হ্যালো ফ্রেন্ডস, ইজি রেসিপি বাই নিপাতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দেশি মুরগি খুব সহজে খুব অল্প সময়ে সুন্দর করে ভুনা করা যায়। দেশি মুরগি খেতে অনেক মজা যদি সেটা অনেক ভালো করে রান্না করা যায়। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দেশি মুরগি ভুনা দেখাবো। তাহলে চলুন শুরু করি। তবে এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলটিতে আপনারা পাবেন অসাধারণ সব রেসিপি। প্রথমে আমি 1 কেজি মুরগি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আপনারা এভাবে মুরগি কেটে তা ভালো করে ধুয়ে নেবেন। আমি মুরগি একসাথে মাখিয়ে তারপর চুলায় বসাবো। আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচের মতো। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল। এবার সব মশলা দিয়ে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ আমি আগেই মাংসটা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আপনারা যে যতটুকু তেল খান সেই অনুযায়ী তেল দিয়ে দিবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম লং। এবার আমি সব মাংসগুলো ভালো করে দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি চুলায় কষিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ ঢেকে দিব। আমি 5 মিনিট ঢেকে রান্না করলাম। মাংস থেকে কিছু পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমার মাংসটা কষানো হয়ে যাবে। আমি আবারও ঢেকে দিব। আমি যেহেতু একটু ঝাল কম খাবো তাই মরিচের গুঁড়ো কম দিয়েছি, তাই কালারটাও হালকা হয়েছে। আমি আবার ঢেকে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে আরেকটু নেড়ে দিব। আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আপনারা যে যতটুকু ঝোল খাবেন সেই অনুযায়ী আপনারা সামান্য পরিমাণ পানি দিয়ে দিবেন। যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে পানি একটু বেশি দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো পানি। পানি দিয়ে আরও 10-15 মিনিট আমি রান্না। এবার ঢেকে দেব। পনেরো মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আমার মাংস অনেকটা হয়ে গেছে। এবার আমি আর একটু ঝোল কমানোর জন্য আর কিছুক্ষণ রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আমার মাংস রান্না হয়ে গেছে। আমি এইটুকু ঝোল রেখে দিব। আপনারা চাইলে ঝোল আরেকটু কমাতে পারেন। এবার আমি মাংসটা পরিবেশন করে দেখাবো। এভাবেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন দেশি মুরগির ঝোল। দেশি মুরগি এভাবেই ভালো করে রান্না করলে খেতে অনেক মজা। ব্যাচেলরদের জন্য অনেক সুবিধা এই মাংসর পদ্ধতিটি রান্না করতে। তো বন্ধুরা, এই রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আর কিছু জানার থাকলে কমেন্ট করুন। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সঙ্গেই থাকুন।